আবার যুদ্ধে বিশ্বনবী ক্ষয়ক্ষতি কমানোর জন্য সেরেফ ঘোষণা দিতেন, খবরদার, আমরা আক্রান্ত হওয়ার আগে অ্যাটাক করি না। আমাদের অ্যাটাকিং সিস্টেম হচ্ছে ডিফেন্সিভ, উই জাস্ট ডিফেন্ড, আমরা আগে অ্যাটাক করি না। বিশ্বনবী বলতেন, অ্যাটাকের সময় সবাইকে গণহারে হত্যা করা যাবে, যারা দুহাত উঁচু করে বলে সিকিউরিটি সিকিউরিটি, মানে আল আমান আল আমান, তাদেরকে মারা যাবে। তাদের যে সন্ন্যাসী আছে, পুরোহিত আছে, তাদেরকে মারা যাবে। বৃদ্ধ বৃদ্ধা, নারীদেরকে, বাচ্চাদেরকে মারা যাবে না। তাদের যে পশু আছে, অ্যানিমালস, এগুলোকে মারা যাবে না। তাদের গাছপালা কাটা যাবে না। ক্ষয়ক্ষতি যত বেশি মিনিমাইজ করা যায়, এই পন্থায় বিশ্বনবী যুদ্ধ করতেন। পড়েন সুবহানাল্লাহ। ইংল্যান্ডের লোকেরা এগুলো জানতে শুরু করলো যে এই লোকটা এত ভদ্র, এই লোকটা এত বিচক্ষণ, এত অ্যামেজিং পার্সোনালিটি তিনি। অনেকে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর এই পন্থাগুলো আমাদেরকেও অ্যাডপ্ট করতে হবে। বিশ্বনবীর সুন্নাই আমাদের জন্য কল্যাণকর। বিশ্বনবী যা দিয়েছেন, যা এনেছেন, তাতে রহমত আর বরকত বেশি না কম? এজন্য বিশ্বনবীর সুন্নাগুলো মানতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। স্থান হচ্ছে মধ্যম শাহ দৌলতপুর, বাইতুন নূর জামে মসজিদ। বাইতুন নূর, চমৎকার নাম। একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি। ওই ঘরটার নাম হচ্ছে কাবা। ঘরটার নাম কি? ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওইটা বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে? থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা উনার ঘর। এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে। আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে। 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ। তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, ওনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন। এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে? নাগাল পায় না। বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম সেন্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস। আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও। উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই? উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবাঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো। কি বাপ আর কি বেটা! কাবাঘর ঝাড়ু দিলেন, তাহেরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। এরকম আছে না নাই? মসজিদেরি ঝাড়ু বারদার, ও কামারে হাত শোনো আমার মুনাজা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই? কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও। কবুল করলেন কে? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে,
আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কি কবি ছিলেন? কৃষকের কবি, মজুরের কবি, ধনীর কবি, গরিবের কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন, আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন, আজীবন কোরআনের পক্ষে লিখেছেন। এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে? মসজিদের পাশে ওনার কবর আছে না নাই? কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেছেন আপনারা? চমৎকার মসজিদ এই পাশে, কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায়, কপত কপতে আছে না নাই? এক ছেলে এক মেয়ে বাদাম খায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই ক্রাইসিস থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ইসলামী যে কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাতে বরকত বেশি না কম? সাইয়েদনা ইব্রাহিম বানালেন, ইসমাইল বানালেন, বিশ্বনবী নিজেও বানালেন। বিশ্বনবী নিজেও এই কাবাগরের নির্মাণ কাজ করেছেন। কাবাগর যখন ভেঙে গেল, মক্কার কুরাইশরা ডিসাইড করলো আমরা কাবা বানাবো, পাথর লাগবে কোত্থেকে? ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো। সবাই পাথর আনতে শুরু করলো। কুরাইশ ছেলেরা বললো আমরা বাদ যাবো কেন, আমরাও আনবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে, লুঙ্গিটার এরকম ভাঁজ করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগলো। সব বাচ্চারা আনে একটা পাথর, কয়টা? আর লুঙ্গি খোলা। লুঙ্গি কি? বিশ্বনবীও ছোট্ট, কিন্তু উনি লুঙ্গি খোলেন না। সুবহানাল্লাহ বলবেন না? উনিও ছোট্ট, ওনার ফ্রেন্ড যারা, ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম ভাঁজ করছে, ল্যাংটা হইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই? সব জায়গায় একই সিস্টেম। তো লুঙ্গি ভাঁজ করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টানে। বিশ্বনবী টানে দুইটা করে। কয়টা করে? কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই? লুঙ্গি খোলেন না। এটা তো সাধারণ মানুষ না, এটা অসাধারণ মানুষ। এটা যেন তেন মানব নয়, এটা মহামানব। ঠিক না? আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন, সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ বলেন। বুক ফুলে যায় আমাদের, কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা? বিশ্বনবী দুইটা করে পাথর টানে, ওনার বয়সের বন্ধুরা টানে একটা। বিশ্বনবীর চাচা আবু তালেব বলল, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা, তুমি টানো দুইটা। আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাঁধের মধ্যে ব্যথা না পায়, চোট না পায়। তুমি যেহেতু দুইটা করে পাথর টানো, তুমিও তোমার লুঙ্গি খোলো। খোলো, লুঙ্গি খুলে রাখো। ছোট্ট মানুষ, কি হয়েছে, খোলো না একটু। এরকম মুরব্বীরা অনেকে বলে, কি বলে না? বাংলাদেশে এরকম আছে, মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুল বেটা, সমস্যা নাই, ছোট্ট মানুষ না। এগুলো করবেন না। যত ছোট্ট বাচ্চা হোক, ওর একটা প্রেস্টিজ আছে না নাই? ওর একটা সম্মান আছে না নাই? এখন থেকে যদি এই অসম্মানগুলো শিখান, ইচ্ছা মতো ঘুষ খাবে, ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব। শরম থাকবে না, লজ্জা থাকবে না, টেবিলের উপর দিয়েও নিবে, নিচ দিয়েও নিবে। এরকম বেয়াদব আছে না নাই? ছোটবেলা থেকে আদব ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে সম্ভ্রম বোধ ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে প্রেস্টিজ ঢুকিয়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না? ছোটবেলা থেকে মেয়েগুলোর মাথায় পর্দা নামিয়ে দেন, বুকের মধ্যে ওড়না দিয়ে দেন, ওদের ওড়না সরাবেন না। বইলেন না ছোট্ট মানুষ, বোরকা পরার দরকার নাই। এরকম আল্লাহ দিয়ে যদি বড় করেন, এগুলাই তসলিমা নাসরিন হবে, এগুলাই ঐশী হবে, এগুলাই রামদা দিয়ে মার বাবারে কোপাবে। জোরে বলেন ঠিক কিনা? আগে মাহফিলের বিষয় দিতে হুজুর প্রধান বক্তা, আপনি আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত। এখন দে হুজুর খেদমতের গুল্লি মারি। বিষয় হচ্ছে মাতা পিতারা যাতে রামদা দিয়া না কোপায়, এই বিষয়ের উপর ওয়াজ করবেন। ঠিক কিনা? ঐশী এসপি বাবা না, মা কত শিক্ষিতা, কোপাইয়া সাইজ করে ফেলস। এই জন্য ইসলামী শিক্ষাগুলো শেখানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, না চাচা, আই কান্ট ডু ইট, আই ফিল শাই। ও চাচা, আমার শরম লাগে। কি লাগে? এই শরমের একটা গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, ওই সাহাবীর বড় ভাই ওরে ধমকা, এত শরম পাস কেন? এত শরম পাইলে জীবনে কি করবি? বিশ্বনবী বললেন, না না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন শরম থাকবে না, তুমি সবই করতে পারবা।
ছোট ভাইটার এরকম ধমক দিও না, ও শরম পায় খুব ভালো। শরমটা খুব ভালো জিনিস, ঠিক কিনা? এখন শরম নাই, লাজ নাই, লজ্জা নাই, ভালোবাসা নাই, বিয়ে করেও মানুষ আনন্দ পায় না, ঠিক কিনা? মেয়েদের সাথে সব সময় ঘুরে তো তোর বউরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে? আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে। ডিফারেন্ট সেক্স, ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে, একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে, তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে এই ভাইব্রেশন গুলো শেষ। কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, এইদিকে বয়ফ্রেন্ড এইদিকে গার্লফ্রেন্ড একসাথে বসে, বিয়ের আগে লাজ শরম সব শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই, সুখ নাই। আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে। বাসরাতে বউয়ের ঘোমটা যখন আপনি তুলবেন, লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে, তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন বউয়েরও শরম নাই, জামাইয়েরও শরম নাই, কারণ এই ক্লাস আগেই পার করে আসছে, ঠিক কিনা? এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা, মেলা মেশা, ফ্রি মিক্সিং, এগুলো তো আগেই শেষ, আগেই শেষ। এখন বলে আমার জিএফ আসছে, জিএফ, আমার বিএফ আসছে, বিএফ। এগুলো কি? জিএফ কি রে? ওই যে কয় গার্লফ্রেন্ড, সব জানে। বয়ফ্রেন্ড, ফেসবুকে আমি দেখলাম লেখছে ক্রাশ খাইছে, ক্রাশ। কি রে, এটা কই পাওয়া যায়? হুজুর এটা ওইটা না। আহা, কপাল পোড়ায় জাতি, শরম নাই, লজ্জা নাই। লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা। কোন এলাকায় দেখি? এই ক্যান্টনমেন্ট দৌলতপুরের, মধ্যম শাহ দৌলতপুরে, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, মায়েরা বোনেরা, লজ্জা শরম তোমাদের ভূষণ, এটা তোমাদের সিকিউরিটি, এটা তোমাদের সেফ গার্ড। এজন্য বেশরম হবা না, নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না, লেহেঙ্গার জন্য বায়না ধরবা না, বোরকা পরবা, সম্মান বাড়াবে কে? লাজ শরম হারাবেন, নিজের কপালে নিজে কুড়াল মারবেন। এই জন্য দাম্পত্য জীবনে সুখী না। আমাদের কাছে এসে বলে হুজুর আমার বউরে আমার ভালো লাগে না। তো ভালো লাগবো কেন? তুই তো আরো 10 ক্লাস পার করে আসছিস, এমন কোন আকাম কুকাম নাই তুই করস নাই, তো তোর বউরে তোর চোখে রাজরানী লাগবে কেন? তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে, ঠিক কিনা? এজন্য লাজ শরম শিখাবেন। বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে। বিশ্বনবী বললেন চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা। কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না, লজ্জায়। বিশ্বনবীও লজ্জা পায়, নারীরাও লজ্জা পায়। প্রশ্ন হবে, উত্তর হবে। এই জন্য আল্লাহ বললেন নবী, সাহাবারা আপনার কাছে আসে, প্রশ্ন করে, দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায়, নারীরা আসতে পারে না। এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম, সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে। অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য 13টা বিয়ে করছে। কপাল পোড়া, কপাল পোড়া। আমার নবীর ইতিহাসই জানে না। বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে। কত বছর? ওনার বয়স ছিল 25। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। তখন বিশ্বনবী তাগড়া যুবক, 25 বছর বয়স। কেমন যুবক? যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে ডান হাতে তুলে মাটির মধ্যে 3টা আছাড় মেরেছেন। বিশ্বনবী বলতেন আমার হাতে 40 জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে? ওই শক্তিশালী পুরুষরা। বয়স যখন তার 25, রক্ত গরম তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, একটা মাত্র বিয়ে ছাড়া, সেটাও আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে? জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন মেয়েটারে কেমন লাগে? নবী বললেন ভালো লাগে। তার 1 সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী, আবু বকরের মেয়ে, আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন জিব্রাইল, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। হয়ে গেল বিয়ে। বিশ্বনবী 50 বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না মিয়া? কপাল পোড়া। এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে। নাস্তিকেরা বলে পড়েন নাউযুবিল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ।
এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও, হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। এক নাম্বার কজ এডুকেশনাল। 2 নাম্বার লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র। খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে। যায়েদ বিন হারেসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না, হারেসার ছেলে। এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা। সুবহানাল্লাহ। লিগ্যাল কজ টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগ্যাল রুল অফ ইসলাম। ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন। 2টা গেল। 3 নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক। সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। কেমন? বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত ছিল আবু বকর। আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত, বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত, ঠিক কিনা? আবু বকরের মেয়ের সাথে বিয়ে। বিশ্বনবীর লেফট হ্যান্ড, বা হাত ছিল ওমর। ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন, এও তালাক খাওয়া। ডান হাত বাম হাত, এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন। 4 খলিফা। 4 খলিফার প্রথম 2জন বিশ্বনবীর শ্বশুর, পরের 2জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন আল্লাহু আকবার। আবু বকর সাইয়েদনা ওমর বিশ্বনবীর শ্বশুর, আর ওসমানকে দিলেন 2 মেয়ে, আলীরে দিলেন 1 মেয়ে। আল্লাহু আকবার। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক কারণ? বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার। হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতুল হারিস, জুয়াইরিয়া বিনতুল হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন। দাসী ছিল 2 জন, একজন রাইহানা, পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজন ছিল মারিয়া। মিশরের সম্রাট মুকাউকেস বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে। মারিয়া তু বিনতে শামউন আল কিবতিয়া। এই 13 জন। বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন। বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি, আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, ঠিক কিনা? বুদ্ধি করে বিয়ে করলেন। বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালাকের লোকেরা ভাবে হায় হায়, আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে, এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক, ঠিক কিনা? আর কিলাকিলির দরকার নাই, আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই। তলোয়ার ফালা, সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর। মুহাম্মদ রে ডাক। বিশ্বনবী আসলেন। এবার সবাই বলল মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহ ভোগের জন্য মুহাম্মদ একটা বিয়ে করে নাই, জোরে বলেন ঠিক কিনা? এডুকেশনাল কারণ, লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খায়বারের যুদ্ধের পরে, ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী বললেন না চাচা, আমার লুঙ্গি খোলার দরকার না, আমি এমনিই পারি। মনে আছে? ভুলে গেছেন? মনে আছে তো? ও চাচা, আমি এমনিই পারি, আমি 2টা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে বাতিজা তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, সাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে। এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি?
2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে, এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কুরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত, এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয়, না খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন, টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না, বেহুশ হয়ে পড়ে গেলেন। লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন, লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কি না? বাইতুন নূর এসেছে কাবা ঘর থেকে। এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন, বানানো শেষ, আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাক ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন, তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝা যাবে মুয়াজ্জিন ছেলে এগুলা সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাস বিল হজ, ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই, আমরাও শুনেছি মায়ের পেটে, মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না, কি আজীব তামাশা। বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ, জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত, জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। আহা, ফজরের সময় লোকই নাই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? 2টা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যে দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিলে এসে উড়াইতে পারবেন না, মসজিদমুখী হইতে হবে। মসজিদে যাবেন, এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা, কে কে যাবা না হাত তোলো। 1 2 3 4, ওই যে আরেকজন এবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পরে না আমিন। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা হচ্ছে সূরাতুল মুলকের। কোন সূরা? সবাই বলেন নাই কোন সূরা? আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস, তাফসীর মাহফিলটা কি? আদান প্রদান হবে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। রাজি আছেন তো? উত্তর না দিলে কথা হবে না, উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে, ঠিক কি না? আর বুঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার, বুঝতে হবে আমলের নিয়তে। ইখলাসটা বড় জরুরি। অনেক প্রধান বক্তা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। সহিহ হাদিস। প্রধান বক্তা বলবে, আল্লাহ বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। আল্লাহ বলবেন, না না, তুমি দাওয়াত নিয়ে গিয়েছো যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয়, এই জন্য। আমার ভয় তোর অন্তরে ছিল না, তুই জাহান্নামে যা, গো টু দ্য হেল ফায়ার। এক লাথি মেরে প্রধান বক্তারা জাহান্নামে পাঠাবে। ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না, বলে না আমিন। অনেক দানশীল জাহান্নামী হবে,
আল্লাহ বলবেন তুইও জাহান্নামে যা। দানশীল বলবে আল্লাহ আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি। আল্লাহ বলবেন কথা ঠিক, কিন্তু তুমি বানিয়েছো তোমার দানবীর বলবে। এজন্য দানশীল, দ্য বিজনেস ম্যাগনেট, হাতেম তাই উপাধি তোমাকে দিবে। এই জন্য তো হাতেম তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। সবচেয়ে ভয়ঙ্কর হলো শাহিদ ফি সাবিলিল্লাহ, জাহান্নামে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে, তারাও জাহান্নামে। সবাই না, যাদের ইখলাস নাই। শহীদ বলবে আল্লাহ আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবেন তুইও যা। আল্লাহ আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা গেড়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার তো জান্নাত পাওয়া দরকার। আল্লাহ বলবেন না না, তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে, বীর। লোকদের বাহাবা পাওয়ার জন্য যুদ্ধ করেছো, দেখানোর জন্য যুদ্ধ করেছো, সব লোক দেখানো, শুধু রিয়া। রিয়া আন্নাস, মানুষকে তো ঠিকই দেখাইছো তুমি, খেলা তো দেখাই আসছো দুনিয়াতে। যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু। তুমিও জাহান্নামে যাও। আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই? এজন্য অন্তরে ইখলাসের দরকার আছে না নাই? কে ওয়াজ করলো? হুজুরের কণ্ঠ কেমন, দেখতে কেমন, হুজুর গরম করতে পারে কিনা, ওয়াজ জমাইতে পারে কিনা, এরকম টেন্ডেন্সি আছে না নাই? অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে। আরে ভাই ওয়াজ আবার জমাই কেমনি? আমি তো কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন, নোট করে নেবেন, আমলের চেষ্টা করবেন, এটাই তো, ঠিক না? আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এইখানে চলে না, গরম ওয়াজ দিবেন, গরম। এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই, ঠিক কিনা? ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বনবীর শেখানো পন্থায়। মনের মধ্যে দরদ থাকবে, যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন, দরদ নিয়ে শুনবেন। অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে, মুখ দিয়ে বললে শুধু কানে লাগে, ঠিক কিনা? আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব, অন্তরে লাগানোর চেষ্টা করব, আর আমলের চেষ্টা করব, জীবনটা যাতে পরিবর্তন হয়। প্রতি শীতে কত মাহফিল, একদিন আমার 2 মাহফিল আছে। এবছর শুরু করছি ফজরের পর থেকে। ফজরের পরে মাহফিল আছে, জোহরের পরে আছে, বাদ মাগরিব আছে, বাদ এশা আছে, বিভিন্ন সময় মাহফিল। তার মানে এক একটা গ্রামে শুধু তাফসির প্রোগ্রাম আর তাফসির প্রোগ্রাম। সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না কেন? ইখলাস নাই, শিখার জন্য আসে না। আপনি শিখেন, নোট করেন, জীবনটারে পরিবর্তন করে দিবে কে? সবাই শিখতে রাজি আছেন তো? আসেন আমরা সূরাতুল মুলকের তাফসীর শুনি। সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা। কত পারা? আয়াত 30টা। কয়টা? মাক্কি সূরা। মাক্কি না মাদানী? রুকু 2টা। জোরে বলেন কয়টা? এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণুই বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা। কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, হতে আলামু।